কি লেভেলের জং পড়েছে। তো মেন এইটারও একটা রিজন আছে, কিন্তু এটা হয় কেন, অনেকেই বলবেন যে এইটা হয় কেন এবং বিশেষ করে বেশি হয় কেন। তো এইখানে হয় কি, যারা বাসায় বাইক ওয়াশ করেন অনেক সময় এই যে আয়রন যে পানিটা, এই আয়রন পানির কারণে কিন্তু এই জিনিসটা হয়। তো আমরা কিভাবে ক্লিন করব সাথে থাকবেন, আমরা দেখাবো আজকে পুরোটাই আমরা কিভাবে এক্সেলেটর কেবল ক্লাস কেবল ক্লিন করি। আমরা পুরো গ্রিপটা আগে আলাদা করব, আলাদা করে তারপরে দেখাবো। তো দেখেন এখানে কী লেভেলের জং আর কী লেভেলের ময়লা আছে। তো আমরা এটা কী দিয়ে ক্লিন করবো দেখাবো, এবং আপনারাও চাইলে বাসায় বসে সেম জিনিসটা করতে পারেন, খুব একটা ঝামেলার কাজ না। তো এটা হচ্ছে আমরা WD-40 বা অ্যান্টি রাশ ইউজ করতে পারেন, জং ক্লিনার এক কথায়। তো আমরা অ্যান্টি রাশটা দিচ্ছি উপরে ক্যাবেলের উপর দিয়ে, এটা দিয়ে আমরা প্রেস করব আর এই জায়গাগুলো ক্লিন করে দিব। তো WD-40টা ভালো করে ভিতরে দিব, দিয়ে এখানে প্রেস করব। তো চাইলে বাসায় বসেও করতে পারেন। ফার্স্টে অ্যান্টিরাশ দিবেন ভালো করে, দেওয়ার পরে এইখান থেকে তো ক্যাবেল থেকে কি বের হচ্ছে দেখেন। তো এটা হচ্ছে এইভাবে আমরা ক্লিন করে দেই। তো আপনারা নিজেরা বাসায় ক্লিন করতে পারবেন, কীভাবে ক্লিন করবেন এটাও দেখাবো আমরা। তো এটা অনেকক্ষণ ধরে প্রেস করলে হবে কি, ক্যাবেলের যত ময়লা আছে ময়লাগুলো বের হয়ে যাবে, আর এই হ্যান্ডেলের এই সাইডগুলো আমরা সেমভাবে পরিষ্কার করে দেবো। তো এখানে অ্যান্টিরাশ মারলেই দেখেন যে জংগুলো নেই, জংগুলো কিছুক্ষণ ভিজায় রাখবো, ভিজায় রাখার পর একটু ডলা দিয়ে মুছা দিলেই জংগুলো উঠে যাবে। তো এর ভিতরেও অনেক জং আছে, এটাও ক্লিন করে নেবেন। মারো, প্রচুর পরিমাণে ময়লা এটার ভিতরে, আর এখানে একটু প্রেস করলেই ময়লাগুলো উঠে যাবে। একটু ডলা দিব ভালো করে। এটা অনেক দিন হয়ে গেলে কিন্তু দেখেন এই জংগুলো উঠানো কতটা কষ্ট হয়ে যাচ্ছে, এটা অনেক জাম ছিল। তো এটা 2-5 হাজার পর এটা বাসায় বসে নিজেরা করলে হবে কি, এই জিনিসটা কিন্তু এতটা বাজে পর্যায়ে যাবে না। আর আরেকটা বিষয় যেটা বললাম, এটা বাসায় যখন গাড়ি ধোন অনেক সময় আয়রন পানি থাকে, আয়রন পানিতে কিন্তু এই জংটা বেশি আসে। তো আমরা এটা ক্লিন করার পর এর ভিতরে হালকা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। নতুন ইঞ্জিন অয়েল দিবেন, চেষ্টা করবেন নতুন ইঞ্জিন অয়েল থাকলে নতুন ইঞ্জিন অয়েলটা দিয়ে এটা আবার সেটিং করে নেবেন। সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি, মেন হচ্ছে জংয়ের পরিমাণটা অত্যাধিক। তো সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব, ঘষে নেওয়ার পরে তারপরে আমরা এখানে একটু ইঞ্জিন অয়েল দিব, দিয়ে জাস্ট ফ্রি করে এটা ইনস্টল করে দিব। তো আপনারা বাসায় বসে সেম কাজটাই করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ভালো করে ক্লিন করে নিলাম। তো ক্লিন করার পরে আমরা এখন আবার এটা ইনস্টল করে দিব, এটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। তো এটা আবার কালার দেখে অন্য কিছু মনে করেন, এটা হচ্ছে 300V ইঞ্জিন অয়েল। তো ইঞ্জিন অয়েল দিয়ে দেব, আর এখানে একটু ইঞ্জিন অয়েল ভিতরে দিয়ে দেবো যাতে খুব ফ্লেক্সিবল হয়। সেম এই ক্যাবেলটা এইভাবে ক্লিন করে নেবেন। তো দুইটা ক্যাবেলই ক্লিন করে নিতে পারেন। তো এটা অ্যান্টিরাশ দিয়ে ক্লিন করবেন। তো আমরা এখন অল্প করে এর ভিতরে ইঞ্জিন অয়েল দিয়ে দিব। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার করলে হবে কি আর 5 জন দেখতে পাবে এবং আমাদের উৎসাহটাও বাড়বে। তো আমরা এটা আবার ইনস্টল করে দিব। তো এটা তো জাস্ট 2টা নাট খুললেই হয়ে যায় কৃষ্ণ নাকি? তো এটা কিছুই না, জাস্ট নিচে 2টা নাট থাকে, এটা খুলবেন, খুলে এটা ক্লিন করে নেবেন।